কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সকালে ট্রাইব্যুনাল আনা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, গোলাম দস্তগীর গাজী, শাহজাহান খান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক ইলাহি চৌধুরী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে গেল ২৭শে অক্টোবর তাদের ট্রাইব্যুনালে হাজির করার আবেদন করা হয়। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, তাদের ট্রাইব্যুনালে নেয়ার পর সেখানে কোনো তথ্য পেয়েছেন কিনা, তাদের জিজ্ঞাসাবাদ বা হাজিরার ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য আছে কিনা আপনার কাছে এখন পর্যন্ত? দেখুন হিমাদ্রি, আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন ১৪ জনের মধ্যে ১৩ জনকে কিন্তু হাজির করা হয়েছে আজকে, শুধুমাত্র আব্দুল রাজ্জাক ছাড়া। কারণ আব্দুল রাজ্জাক এখন রিমান্ডে আছেন, তাই তাকে আনা যায়নি বা আনা হয়নি। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখন যে দুটি মামলা তাদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, সেই দুটি মামলার মধ্যে এখন যেটা হচ্ছে আসামি পক্ষের আইনজীবী তারা ভেতরে প্রবেশ করেছেন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী রয়েছেন, বিচারপতি রয়েছেন। তো সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষের আইনজীবী যেটা আজকে মূলত যে কার্যকর সেটা হচ্ছে তারা তদন্ত আসলে কতটুকু হয়েছে, কি পরিমাণ অগ্রগতি হয়েছে সেই প্রতিবেদনটাই জমা দেওয়ার কথা রয়েছে। এটা হচ্ছে রাষ্ট্রপক্ষের আইনজীবীর পক্ষ থেকে সেটা কিন্তু জমা দেওয়া হবে। আর এর পাশাপাশি আসামি পক্ষের আইনজীবী আমরা ভেতরে প্রবেশ করতে দেখেছি, তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি তারা যে আজকে ওকালতি নামা যে বিষয়টি আছে, ওকালতি নামা সেটা প্রেরণ করবেন এই আসামি পক্ষের আইনজীবী। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তো এক্ষেত্রে সকাল 10:30 নাগাদ কিন্তু এই আদালতটি বসেছে। পাশাপাশি যেটা হচ্ছে যে এখানে বলাই যায় যে পুরো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যার অভিযোগে তাদেরকে কিন্তু এই গ্রেফতারি পরোয়ানা দেখানো হয়েছে। এর আগে তারা বিভিন্ন থানা রাজধানীর যে বিভিন্ন থানা রয়েছে সেই বিভিন্ন থানায় মামলা করা, সেই মামলাতেই কিন্তু তারা এতদিন কারাগারে ছিলেন। কিন্তু আজকে যেটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে গণহত্যার যে মামলা রয়েছে সেই মামলায় গ্রেফতারি পরোয়ানা আনুষ্ঠানিকতা কিন্তু আজকেই সেটা সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। তো সেক্ষেত্রে ১৩ জন আমরা দেখেছি পর্যায়ক্রমে তারা এসেছেন। প্রথমে গোলাম দস্তগীর গাজী, এর পরবর্তীতে এসেছেন দীপু মনি, তার পরবর্তীতে একটি প্রিজন ভ্যানে প্রায় আরো বাকি যে ১১ জন সদস্য রয়েছেন সাবেক সদস্য, তারা প্রত্যেকে কিন্তু এসেছেন। আর একটি বিষয় আরেকটি হিমাদ্রি আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এখানে মূলত তদন্ত প্রতিবেদনে আজকের দিন যেটা ধার্য করেছে সেটা হচ্ছে আজকের কার্যতালিকায় দুটি মামলা। একটি হচ্ছে মিসকেজের জন্য শেখ হাসিনা, আর অপরটি পরোয়ানা জারি করা ওবায়দুল কাদের সহ ৪৫ জনের। তো সবকিছু মিলেই বলা যায় যে আসলে কতক্ষণ সময় লাগতে পারে সে বিষয়টা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ ১৩ জন যেহেতু আসামি ভেতরে রয়েছে, সেই ১৩ জনের পক্ষে কিন্তু আসামি পক্ষের আইনজীবীরা তারা কিন্তু ওকালতি নামা প্রেরণ করবেন। তার পরবর্তীতে হয়তো বা এই কোর্টটি সম্পন্ন হবে, পরবর্তীতে সিদ্ধান্ত হবে আসলে তাদের মতামতটা কি বা কি হয়েছে আদালতের ভেতরে। এই ছিল এখান থেকে সবশেষ হিমাদ্রি। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।